2000 সালে আমার অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি অনেকটা তখন দুর্বল হয়ে যাই। তারপরে একটা সময় আমি টিভিতে খবর দেখি যে বাস, একমাত্র বাস যে বজ্রপাত, সেটা তালগাছ এবং নারকেল গাছে আটকায়। আমি সেই থেকে চিন্তাভাবনা করেছিলাম যে আমি যদি এদিকে এগিয়ে যাই, বিভিন্ন গাছ লাগানো শুরু করে দিই, তাহলে আমি মোটামুটি সঠিকভাবে দাঁড়াতে পারবো এবং মানুষের কাছে পৌঁছাতে পারবো। আমি যে দুর্বল হয়ে পড়েছিলাম, আমি এ থেকে আস্তে আস্তে সবুজ বাহিনীর সঙ্গে যুক্ত হই। ঝড়খালি যে সবুজ বাহিনী, আমরা সেই সবুজ বাহিনী থেকে কাজ করি এবং বিভিন্ন ধরনের গাছপালা লাগাই। ম্যানগ্রোভ থেকে শুরু করে আপনার মিষ্টি নার্সারি থেকে শুরু করে সব রকম কাজ আমি করে থাকি। প্রতিনিয়ত আমরা এই কাজ করে থাকি। ঝড়খালি সুযোগ সুবিধা বলতে সেরকমভাবে সুযোগ সুবিধা ঝড়খালি প্রতিবন্ধীদের নেই, তবে যতটুক তাদের প্রোগ্রাম হয়, অনেক সময় ডাকে, আমরা সেখানে যাই এবং আমি নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজকর্মগুলো করার চেষ্টা করি। সেভাবেই চলছে। আমি সবটা নিজের মনে করে করি। মানে প্রতিবন্ধী, অ্যাকচুয়ালি প্রতিবন্ধী যাদের বলে, আমার ধারণা প্রতিবন্ধী যারা কাজকর্ম থেকে পিছিয়ে পড়ে, কাজকর্ম থেকে দূরে সরে থাকে, তাদেরকে আমার মনে হয় প্রতিবন্ধী বলে। আমার এক পা থাকার সত্ত্বেও, একটা পা যেহেতু নেই, একটা পা আছে, তার সত্ত্বেও আমি কিন্তু এই কাজ নিয়ে কখনো পিছু হটাই না এবং ভয়ও পাই না। কাজ আমি নিজের মতো করেই করি। এটা আমার একদম রক্তের সঙ্গে মিশে গেছে কাজ।